হাই ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে। তোমাদের জন্য কিন্তু আজকে ডাব্লিউবিসিএস যে 1000 জিকে এমসিকিউ সিরিজ চলছিল তার আজকে 32 নম্বর ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমরা আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া প্লেলিস্টের থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকের কোশ্চেন থাকছে মূলত পার্লামেন্ট ও সুপ্রিম কোর্টের ওপর থেকে 15টি কোশ্চেন। আরও কোশ্চেন আমরা আগে করেছি পার্লামেন্ট ও সুপ্রিম কোর্ট থেকে, আজকে আবার করানো হচ্ছে। তো আমরা তোমাদের কিন্তু যে টপিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সেখান থেকেই কিন্তু কোশ্চেনগুলো করাচ্ছি এই মুহূর্তে, এবং আরও কোশ্চেন পরবর্তীতে করানো হবে। 1000 এমসিকিউ থাকবে, যেটা কিন্তু অন্যান্য এবং ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করছি আজকের প্রথম কোশ্চেন। বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর হোল্ডিং অফিস ইন দ্য লোকসভা। অর্থাৎ একটা লোকসভার যদি তুমি একটা মেম্বার হতে চাও তোমার ন্যূনতম কত বয়স প্রয়োজন। অপশান এ 18 বছর, অপশান বি 21 বছর, অপশান সি 25 বছর, অপশান ডি 30 বছর। সঠিক অ্যান্সার হবে অপশান সি 25 বছর। পরবর্তী কোশ্চেনে মোশন অফ নো কনফিডেন্স এগেনস্ট দ্য গভর্নমেন্ট ক্যান বি ইন্ট্রোডিউস। তো একটা মোশন, যেটা নো কনফিডেন্স মোশন বলে তোমরা জানো, সেটা শুধুমাত্র কোথায় উপস্থাপন করা যায়? রাজ্যসভা, লোকসভা, বোথ এ অ্যান্ড বি, নাকি নাইদার এ আর বি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান বি, অনলি লোকসভাতেই কিন্তু করা যায়। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আর নট সেশন অফ লোকসভা। অর্থাৎ এদের মধ্যে কোনটা লোকসভা সেশন নয়? বাজেট সেশন, মনসুন সেশন, সামার সেশন, উইন্টার সেশন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু সামার সেশন। তো তোমরা জানো 3টে সেশন থাকে পার্লামেন্টে, এবং সেই সেশনগুলির মধ্যে প্রথমটা হচ্ছে বাজেট সেশন হয়, তারপরে মনসুন সেশন, এবং তারপরে উইন্টার সেশন। এবং সবথেকে বড় সেশন হচ্ছে বাজেট সেশন, যেটা সবথেকে বেশি সময় নিয়ে হয়ে থাকে, এবং সবথেকে ছোট হচ্ছে আমাদের উইন্টার সেশন। পরবর্তী কোশ্চেন বলছে 4 নম্বর, দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া কনসিস্ট অফ দ্য ফলোয়িং। তো ইন্ডিয়ার পার্লামেন্টে কি কারা কারা অবস্থান করে? প্রেসিডেন্ট, লোকসভা অ্যান্ড রাজ্যসভা। অপশন সি বলছে বোথ এ অ্যান্ড বি, অপশন ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, হচ্ছে এ অ্যান্ড বি দুটোই। কারণ প্রেসিডেন্টও একজন কিন্তু আমাদের পার্লামেন্টের অংশ, এবং লোকসভা, রাজ্যসভা। পরবর্তী কোশ্চেন, হু ডিসাইড ওয়েদার আ বিল ইজ এ মানি বিল অর নট। অর্থাৎ যদি একটা বিল মানি বিল হয় বা অন্য সাধারণ অর্ডিনারি বিল হয়, সেক্ষেত্রে কে ডিসাইড করবে? প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, স্পিকার অফ দ্য লোকসভা বা লোকসভার অধ্যক্ষ, ফাইন্যান্স মিনিস্টার বা অর্থমন্ত্রী। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখান থেকে অপশন সি, স্পিকার অফ দ্য লোকসভা। অর্থাৎ লোকসভার যে অধ্যক্ষ থাকে তিনি কিন্তু ডিসাইড করেন এটা মানি বিল নাকি অর্ডিনারি বিল। পরবর্তী কোশ্চেন, দ্য পার্লামেন্টারি সিস্টেম ইজ বেসড অন হুইচ মডেল। অর্থাৎ পার্লামেন্টারি সিস্টেমটা আমরা কোন মডেলের ওপর মূলত তৈরি? ওয়েস্টমিনিস্টার মডেল, ওয়েলফেয়ার স্টেট মডেল, বোথ এ অ্যান্ড বি, নাকি অপশন ডি নাইদার এ অর নর বি। তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ এখান থেকে সঠিক অ্যান্সার। ওয়েস্টমিনিস্টার মডেলে কিন্তু আমাদের পার্লামেন্ট গঠিত হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট এজ অফ রিটায়ারমেন্ট অফ দ্য জাজ অফ সুপ্রিম কোর্ট। অর্থাৎ একটা সুপ্রিম কোর্টের জাজের কত বছর বয়সে তিনি রিটায়ারমেন্ট করেন? অপশন এ 58 বছর, অপশন বি 60 বছর, অপশন সি 62 বছর, অপশন ডি 65 বছর। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি 65 বছর। পরবর্তী কোশ্চেন, টিল নাও হাউ মেনি জাজেস অফ সুপ্রিম কোর্ট ইন্ডিয়া হ্যাভ বিন রিমুভড ফ্রম অফিস থ্রু ইমপিচমেন্ট। অর্থাৎ এখনো অবধি কতজন জাজ তার অফিস থেকে ইমপিচমেন্টের মাধ্যমে কিন্তু আর কি তাকে বহিষ্কার করা হয়েছে? তো সেটা অপশান এ বলছে 1, অপশান বি 2, অপশান সি 3, অপশান ডি নান। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি নান। কারণ কোনো জাজই কিন্তু এখন অবধি অপসারিত হয়নি ইমপিচমেন্টের মাধ্যমে। একবার একটা কেস হয়েছিল ইমপিচমেন্টের, তো সেই কেসটাও কিন্তু শেষ পর্যন্ত কিন্তু লোকসভাতে গিয়ে লোকসভার সদস্যরা কিন্তু তো সেই ইমপিচমেন্ট শেষ পর্যন্ত হতে দিয়েছিল না। পরবর্তী কোশ্চেন, দ্য রিট অফ হাবাস কর্পাস ক্যান বি ইস্যু ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইভেন্টস। অর্থাৎ হ্যাবাস কর্পাস যে রিটস আছে, আমাদের রিটসগুলো তোমরা অবশ্যই জানো, আমাদের রিটস আছে অনেকগুলো, হ্যাবাস কর্পাস, ম্যান্ডামাস, তারপরে আরও অনেকগুলো আছে রিটস। তো রিটসগুলো তোমরা পড়ে নেবে অবশ্যই। তো কি বলছে হ্যাবাস কর্পাস মানেটা কি? টু সিক রিলিফ ফ্রম দ্য আনলফুল ডিটেনশন অফ হিম অর হারসেলফ, নাকি টু সিক রিফান্ড অফ এক্সেস ট্যাক্সেস, নাকি বলছে সিক রিলিফ ফ্রম দ্য ভায়োলেশন অফ ফ্রিডম স্পিক, নান অফ দিস। তো প্রথমটা কি বলেছে যে আনলফুল ডিটেনশন অফ হিম অর হারসেলফ। তো কোনো মানুষকে একটা অনৈতিকভাবে বা আইনিভাবে কাউকে ডিটেনশন করা হলো, ধরা হলো, সেই ক্ষেত্রে নাকি শুধুমাত্র রিফান্ড অফ ট্যাক্সেসের যে এক্সেস ট্যাক্স সেটাকে রিফান্ড করার জন্য, নাকি তো সিক রিলিফ ফ্রম ভায়োলেশন অফ ফ্রিডম টু স্পিক। তো কোনো ভায়োলেশন করা ফ্রিডম টু স্পিকের ক্ষেত্রে রিলিফ, তো সেই জিনিসটা নাকি কোনোটাই নয়। তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে অপশানে টু সিক রিলিফ ফ্রম দ্য আনলফুল ডিটেনশন অফ হিম অর হারসেলফ। কোশ্চেন নম্বর 10 কি বলছে? দ্য কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউ ইন দ্য কনস্টিটিউশন ইন্ডিয়া বরোড ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং। তো জুডিশিয়াল রিভিউ এটা আমরা কোন সংবিধান থেকে আমাদের সংবিধানে তৈরি করা হয়েছে বা নেওয়া হয়েছে? বলছে ইউএসএসআর, মানে তোমরা জানো রাশিয়া, ইউএসএ, আমেরিকা, জাপান, সুইজারল্যান্ড। সঠিক অ্যান্সার হবে ওখান থেকে অপশান বি, ইউএসএ। অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে আমাদের জুডিশিয়াল রিভিউ নেওয়া হয়েছে। 11 নম্বর কোশ্চেন বলছে দ্য কোয়ালিফিকেশন ইজ রং
ফর বিং আ জাজ ইন দ্য সুপ্রিম কোর্ট, অর্থাৎ একজন সুপ্রিম কোর্টের জাজ হিসাবে এখানে কোন কোয়ালিফিকেশনটা এখানে রং আছে। ইট ইজ কম্পালসারি টু বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, হি শুড বি রেসপেক্টেড, অর্থাৎ এটা কম্পালসারি যে একজন ইন্ডিয়ার নাগরিক হতে হবে। পরবর্তীটা বলছে হি শুড বি রেসপেক্টেড জুরিস্ট ইন দ্য আইস অফ পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টের চোখে চোখে একজন সম্মানীয় জাজ হতে হবেন। নাকি মাস্ট বি আ জাজ ইন দ্য হাইকোর্ট অ্যাটলিস্ট 5 ইয়ার্স, যে কোনো একটা হাইকোর্টের জাজ হতে হবে 5 বছরের জন্য। হি শুড বি আ লয়ার ইন দ্য হাইকোর্ট ফর 10 ইয়ার্স, কিংবা 10 বছরের জন্য হাইকোর্টের লয়ার হতে হবে। তো তোমরা জানো এটাও এখানে ঠিক আছে, 5 বছরের জাজ হতে হবে বা 10 বছরের লয়ার হতে হবে এবং ইন্ডিয়ান সিটিজেনশিপও হতে হবে। কিন্তু তিনি যে পার্লামেন্টের চোখে রেসপেক্টেড জুরিস্ট হবেন এটা নন, তিনি রেসপেক্টেড জুরিস্ট অবশ্যই হবেন, সেটা কার চোখে হবেন, সেটা হবেন আমাদের প্রেসিডেন্টের চোখে। তো এখান থেকে অপশান যেটা ভুল আছে অপশান বি। তো পরবর্তী কোশ্চেন বলছে নিউ অল ইন্ডিয়া সার্ভিস ক্যান বি ইনিশিয়েটেড ইন ইন্ডিয়া অনলি ইন দ্য ফলোয়িং মেক্স আ রিকমেন্ডেশন, অর্থাৎ নতুন কোনো অল ইন্ডিয়া সার্ভিসে যদি যুক্ত করতে হয় তাহলে সেটা কাদের রিকমেন্ডেশন হবে, প্রেসিডেন্ট, রাজ্যসভা, লোকসভা নাকি কাউন্সিল অফ মিনিস্টার। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, রাজ্যসভা। পরবর্তী কোশ্চেন যাচ্ছি, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার অফ দ্য লোকসভা, অর্থাৎ এদের মধ্যে কে ছিলেন আমাদের ভারতের প্রথম স্পিকার, গণেশ বাসুদেব মালাবঙ্কর, এম এ আয়াঙ্গার, সর্দার হুকুম সিং, এন সঞ্জীব রেড্ডি। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখান থেকে অপশান এ, গণেশ বাসুদেব মালাবঙ্কর বা জিবি মালাবঙ্কর, তোমরা সঠিক ছোটভাবে জেনে থাকবে। পরবর্তী কোশ্চেন, হু ইজ দ্য ফাইনাল অথরিটি টু ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন, অর্থাৎ কনস্টিটিউশনের মধ্যে এক কথায় বাংলা কথায় বলতে গেলে নাক গলানো বা মাথা ঘামানোর অধিকার এদের ফাইনালি কার আছে, দ্য প্রেসিডেন্ট, দ্য পার্লামেন্ট, দ্য লোকসভা, দ্য সুপ্রিম কোর্ট। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, দ্য সুপ্রিম কোর্ট। পরবর্তী কোশ্চেন, দ্য ম্যাক্সিমাম টার্ম অফ আ মেম্বার অফ রাজ্যসভা, অর্থাৎ একজন ম্যাক্সিমাম টার্ম কতদিন থাকতে পারে রাজ্যসভার। তো সেটা বলছে অপশন এ 3 ইয়ার্স, অপশন বি 4 ইয়ার্স, অপশন সি 5 ইয়ার্স, অপশন ডি 6 ইয়ার্স। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 6 ইয়ার্স। কিন্তু প্রতি 2 বছর অন্তর 1/3 কিন্তু রাজ্যসভা থেকে অপসারিত হয় এবং কিন্তু সব থেকে বেশি 6 ইয়ার্সই থাকে একটা রাজ্যসভার টোটাল একটা সেশন, বা টোটাল একটা তুমি বলতে পারো একটা নির্দিষ্ট টাইম থাকে 6 বছর। তো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। অবশ্যই তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো তোমাদেরকে বলবো তোমরা যদি এই ধরনের ক্লাস চাও অবশ্যই তোমরা আমাদেরকে একটু হলেই তোমাদের সাপোর্টটা দেখাও বা কমেন্ট বা লাইকে দেখাও, এবং আমরা কিন্তু এই ধরনের ক্লাস আনতে চলেছি। দুদিন হয়তো মাঝখানে অফ হয়ে গেছিলো কারণ এদিকে আমাদের এখানে খুবই নেটের প্রবলেমে থাকার কারণে কিন্তু ভিডিও আপলোড হচ্ছে না। তো সবাইকে ধন্যবাদ বলবো, সবাই প্রিপারেশন করো এইভাবে এবং আমাদের চ্যানেলটাকে এইভাবে পাশে থাকো। তোমাদেরই চ্যানেল এটা এবং তোমরা এইভাবে এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও। তো ধন্যবাদ সবাইকে।